কোনো অধ্যায় খুব ইফেক্টিভলি কিভাবে অনেক দিন পর্যন্ত মনে রাখা যায় তার আজকে 5টা টেকনিক তোমাকে আমি দেখাবো। কোনো টপিকও সেম কিভাবে অনেক লম্বা সময় ধরে তুমি মনে রাখতে পারবা। এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য এই কনসেপ্টটা বা এই টেকনিকটা বুঝে ফেলা খুবই জরুরি। যখন কোনো একটা টপিক বা কোনো একটা অধ্যায় তুমি পড়া শুরু করবা, আগে ওই অধ্যায়টা তুমি ক্লাস করবা, আগে সেটা ক্লাস করা জন্য। ক্লাস করার পরে তুমি ক্লাস করতে করতে ওই টপিকটা নোট করবা। ওই টপিকটা তুমি কি করবা? নোট করবা। মনে রাখবা, নোট করা হচ্ছে একটা আর্ট। সবাই কিন্তু নোট করতে পারে না। নোট করার পরে তোমার কাজ হবে হচ্ছে ওই টপিকটা বই থেকে পড়া। ওই টপিকটা কোথা থেকে পড়া? বই থেকে পড়া। তাহলে তুমি ক্লাস করলা, নোট করলা, বই থেকে পড়লা। বই থেকে পড়ে তুমি আবার নোটে সংযোজন করবা, কিছু এক্সট্রা অনেক কিছু বই থেকে বের হবে। শেষ। ক্লাস করছো, নোট করছো, বই থেকে পড়ছো। এবার 4 নাম্বার কাজ হচ্ছে তোমার ওই টপিকটা তুমি রিভিশনে যাবা। ওই টপিকটা তুমি রিভিশন দিবা। রিভিশন দিলে কি হবে? তোমার যে ক্লাস করা, নোট করা, তারপর বই থেকে পড়া সবগুলো কভার হবে। এবার নিজেকে তুমি চেক করবা। কিভাবে তুমি নিজেকে চেক করবা? তুমি নিজেকে চেক করবা হচ্ছে এক্সাম দিবা। তুমি ওই টপিকটার উপর একটা পূর্ণ বা একটা নির্দিষ্ট নাম্বারের এক্সাম দিয়ে দেবা। তাহলে আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে কিভাবে একটা অধ্যায় বা একটা টপিক পুরো A to Z ক্লিয়ার করতে হয়। প্রথমে হচ্ছে ক্লাস করবো, নোট করবো, বই পড়বো। অনেকে বই পড়া আগে প্রেফার করে, তবে আমি প্রেফার করবো আগে ক্লাস করো, ক্লাস থেকে নোট করো, এরপর বই।